মানির রাহিম। সূরা আল আরাফ ৭৬ আয়াত থেকে। দাম্ভিকরা বলল, তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ আমরা তাতে অস্বীকৃত। অতঃপর তারা উট্রিয়কে হত্যা করল এবং স্বীয় প্রতিপালকের আদেশ অমান্য করল। তারা বলল, হে সালেহ, নিয়ে এসো যদ দ্বারা আমাদেরকে ভয় দেখাতে, যদি তুমি রসুল হয়ে থাকো। অতঃপর পাকড়াও করল তাদেরকে ভূমিকম্পে, ফলে সকালবেলায় নিজ নিজ গৃহে উপুর হয়ে পড়ে রইল। সালেহ তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে স্বীয় প্রতিপালকের পয়গাম পৌঁছিয়েছি এবং তোমাদের মঙ্গল কামনা করেছি, কিন্তু তোমরা মঙ্গল কাঙ্ক্ষীদের ভালোবাসো না। এবং আমি লূতকে প্রেরণ করেছি যখন স্বীয় সম্প্রদায়কে বলল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি। তোমরা তো কামবশত পুরুষদের কাছে গমন করে নারীদেরকে ছেড়ে, বরং তোমরা সীমা অতিক্রম করেছ। তার সম্প্রদায় এছাড়া কোনো উত্তর দিল না যে, বের করে দাও এদেরকে শহর থেকে, এরা খুব সাধু থাকতে চায়। অতঃপর আমি তাকে ও তার পরিবার পরিজনকে বাঁচিয়ে দিলাম, কিন্তু তার স্ত্রী, সে তার মধ্যেই রয়ে গেল। যারা রয়ে গিয়েছিল আমি তাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করলাম। অতএব দেখো গুনাহগারদের পরিণতি কেমন হয়েছে। আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই সোয়াইবকে প্রেরণ করেছিলাম। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ এসে গেছে। অতএব তোমরা মাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষকে তাদের দ্রব্যাদি কম দিও না, এবং ভূপৃষ্ঠের সংস্কার সাধন করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না। এই হলো তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বিশ্বাসী হও। তোমরা পথে ঘাটে এই কারণে বসে থেকো না যে আল্লাহ বিশ্বাসীদেরকে হুমকি দিবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, অতঃপর আল্লাহ তোমাদেরকে অধিক করেছেন, এবং লক্ষ্য করো কিরূপ অশুভ পরিণতি হয়েছে অনর্থকদের। আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, এবং একদল বিশ্বাস স্থাপন করে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, এবং একদল বিশ্বাস স্থাপন না করে, তবে সবর করে যে পর্যন্ত আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা না করে দেন, তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা বলল, হে সোয়াইব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে বিশ্বাস স্থাপনকারীদেরকে শহর থেকে বের করে দেব, অথবা তোমরা তোমাদের ধর্মের আমাদের ধর্মের প্রত্যাবর্তন করবে। সোয়াইব বলল, আমরা অপছন্দ করলেও কি আমরা আল্লাহর প্রতি মিথ্যা অপবাদকারী হয়ে যাব যদি আমরা তোমাদের ধর্মে প্রত্যাবর্তন করি, অথচ তিনি আমাদেরকে এই থেকে মুক্তি দিয়েছেন। আমাদের কাজ নয় এই ধর্ম প্রত্যাবর্তন করা, কিন্তু আমাদের প্রতিপালক আল্লাহ যদি চান, আমাদের প্রতিপালক প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। আল্লাহর প্রতি আমরা ভরসা করেছি। এই আমাদের প্রতিপালক আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করেছিল যথার্থ ফয়সালা। আপনি শ্রেষ্ঠতম ফয়সালাকারী। তার সম্প্রদায়ের কাফের সর্দাররা বলল, যদি তোমরা সোয়াইবের অনুসরণ করো তবে নিশ্চিতই ক্ষতিগ্রস্ত হবে।